শ্রী ঠাকুর বললেন, বলার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে ভাবা অনুভব করা আরও ভালো। তাই কানে শুনছিলাম আর চোখ দিয়ে জল পড়ছিল যে প্রভু তোমার এত দয়া, তোমার এত দয়া ঠাকুর মানুষের জন্য। কেন মানুষের জন্য ঠাকুর? শুধু জীব জগতের জন্য তোমার এত দয়া ঠাকুর। আমরা তোমাকে কি সেইভাবে পূজা করছি, ভালোবাসছি? আজকে আমার মতো এই সামান্য নগণ্য মানুষ আজকে যে এই জায়গাটা পেয়েছে, একমাত্র শুধু প্রিয় পরমকে ধরেছি বলে। আজকে আমার শ্রদ্ধেয় শশধর জেঠু, ওনার মুখে আমার এই কথা যে মা হুগলি থেকে এসেছে কিছু আলোচনা করবে। আমার শুভেন্দু ভাই ওই হুগলিতে যান আমাদের বাড়িতে, তাদের এই ভালোবাসার টানে আমাদেরকে ছুটে আসতে হয়। এত প্রেম, এত ভালোবাসা আমরা আত্মীয় পরিজনদের মধ্যে পাই না। সে ভালোবাসা মানে উজাড় করা ভালোবাসা, সেবা স্নেহ থাকা, মানে আমরা জীবনে যেন একটা মানে পরম পাওয়া, এটা যে তাকে ধরলে পাওয়া যায় সেটা কিন্তু একমাত্র এখানে এসে বুঝেছি। তাই বারবার এই পুরুষোত্তমপুর মন্দিরে আসতে ইচ্ছা করে। তাই আমরা যে মায়েরা মাতৃ সম্মেলন করছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যে ভগবান, তিনি যে যুগে যুগে এসেছেন, মাগো আমরা অনেকে এখনো তাই বিশ্বাস করি না। তিনি কখন কখন এসেছেন না, যখন যখন ধর্মের গ্লানি হয়, অত্যাচারে অনাচারে পৃথিবী যখন ভরে যায়, মানুষ তখন দিশেহারা হয়ে বাঁচার পথ খুঁজে না পেয়ে ভগবানের কাছে আর্তনাদ করে, হে ভগবান তুমি আমাদের রক্ষা করো আর আমাদের দুঃখের বিনাশ করো। ভগবান তখন স্থির না থাকতে পেরে এই পৃথিবীর বুকে মানুষ রূপে আবির্ভূত হয়েছিলেন, যেমন রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ, সবশেষে এলেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি এসেছিলেন পূর্ববঙ্গের বাংলার হিমায়তপুরে মা মনমোহিনীর কোল আলো করে পিতা শিবচন্দ্র চক্রবর্তীর গৃহে। পদ্মায় মাঝিরা মাছ ধরছিল, ভাবলো বুঝি চক্রবর্তী বাড়িতে আগুন লেগেছে। সেই দাদা মায়েরা কলসি বালতি নিয়ে ছুটতে লাগলো, গিয়ে কি দেখলো গো মা, না আগুন লাগেনি, এক দিব্য শিশু জন্মগ্রহণ করেছে আর তার জ্যোতি ছড়াতে চারিদিক যেন আলোকিত হয়ে উঠেছে। আর তখন মা মনমোহিনী দেবীকে সবাই ধন্য ধন্য করছে আর বলছে, এমন মা না হলে কি আর এমন সুন্দর সন্তান জন্মায়? তা মাগো, এই যে মা কথাটা এসেছে, ছোট্ট কথা ময়ে আঁকা, কিন্তু তিনি সর্বদিক দিয়ে বৃহত্ত। এই মা, মা আমার ছিলেন জগৎ জননী শ্রী বড় মা। মা ছিলেন আমাদের মা মনমোহিনী দেবী, তিনি বিশ্ব জননী, তিনি বিশ্বপিতাকে গর্ভে ধরেছিলেন। মাগো আজকে আমরা কত ভাগ্যবান, আমরা পুণ্যবান, তার দীক্ষা নিয়ে আমরা সেই যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার পালন করে আমরা চলার চেষ্টা করছি গো মা। এই যে যজন, আমরা কত কিছু জানছি ঠাকুরের দীক্ষা নিয়ে মাগো, এই জানাটাই হচ্ছে আমার যজন। আবার তার কথা শুনে মনটাকে স্থির রাখতে পারছি না। আচার্যদেব বলছেন যে এই মানুষগুলো হারিয়ে গেছে তাদেরকে কাছে এনে দাও, এটাই তোমাদের কাজ। আবার মানুষের কাছে ছুটে যাচ্ছি তার কথা বলতে, মাগো যাতে করে সেই মানুষগুলো পুনরায় এসে আবার ঠাকুরের সেই ইষ্টভৃতি করে, যজন যাজন করে, সস্তায়নী সদাচার পরায়ণ হয়ে চলে। এই হচ্ছে যাজন আর ইষ্টভীতি আমরা করি, করে মানুষকে বলি মাগো দীক্ষা নাও, দীক্ষা নিয়ে ইষ্টভীতি করো, তোমাদের জীবনগুলো ধন্য হবে, পূর্ণ হবে। তাই ঠাকুর আমাদের জীবনগুলোকে পূর্ণ করে দেয়, কানায় কানায় ভরিয়ে দেয়। তাই শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে আমরা প্রত্যেকে ভালো আছি গো মা, আমরা সুখে আছি, আমরা শান্তিতে আছি। আজকে মায়েরা বলেন আমরা সংসারে অনেক কাজ করি, আবার এই শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে সেই ভোরবেলা ওঠা, নাম ধ্যান করা, ইষ্টভৃতি করা, আবার টাইম দেখে প্রার্থনা করা, গুরুজনদের প্রণাম করা, আবার মানে কর্ম আরম্ভে ইষ্টভৃতি করা, খাওয়া আরম্ভে থালকুনি জল পাতা খাওয়া, ইত্যাদি ইত্যাদি সারাদিন। ও বাবা ও মা আমরা ওই ঠাকুরের দীক্ষা নেব না, আমরা বেশ আছি, আমরা ভালোই আছি না গো মা। আমরা যদি প্রত্যেকটা কর্ম যেমন সকাল থেকে ভোর থেকে মায়েরা পাই টু পাই আমরা করে যাই, সেই ভোর 4টে থেকে রাত্রি 10টা 11টা পর্যন্ত, তা মাগো আমরা 24 ঘন্টা সময়ের মধ্যে মাগো 18 ঘন্টা ডিউটি দিই আমরা সংসারে, আর শোয়ার ঘরে 4 থেকে 6 ঘন্টা যাই গো মা। তাহলে এই মানে 18 ঘন্টা সময়ের মধ্যে আমরা যদি আধ ঘন্টা দুবেলা একটু প্রার্থনা করি গো মায়েরা, একটুখানি যদি প্রার্থনা করি দুবেলা যদি করার চেষ্টা করি মাগো,
তাহলে কি হয়, আমার সন্তান সন্ততিরা, আমার সংসারে শ্বশুর শাশুড়ি, দেবর, যা ননদ, যারা যারা আছে সবাই কিন্তু এসে প্রার্থনায় বসবে। প্রার্থনায় বসলে কি হয় গো মা, প্রার্থনায় বসলে, আমি যখন প্রার্থনায় বসি, প্রভু আজকে বিশ্বে দুনিয়ার মানুষ সেই একই টাইমে একই সুরে আমরা প্রার্থনা করি। আপনি হয়তো ভাবছেন আমি বাড়িতে একা প্রার্থনা করছি, আমাকে ভালো লাগছে না, কিন্তু না মা, আপনি ভাববেন আমি যে এই টাইমে প্রার্থনা করছি মানে সারা বিশ্ব দুনিয়ার মানুষ একই সাথে আমরা প্রার্থনা করছি, সেই বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়ে, শঙ্খ দিয়ে, উলুধ্বনি দিয়ে, তার সঙ্গে আমার পরম পিতা, আমার গুরু পরিবার আচার্যদেব একই সাথে আমরা প্রার্থনা করছি। মাগো প্রার্থনা করলে কি হয় গো মা, আমাদের জীবনের রূপটাই আলাদা হয়ে যায়। আমরা জীবনে তাকে পেয়ে জীবনে ধন্য হয়েছি, পূর্ণ হয়েছি, সর্বদিক দিয়ে মা আমরা আনন্দ পেয়েছি। মাগো লবণ ছাড়া তরকারি আর গুরু ছাড়া জীবন মাগো দুটোই বৃথা, দুটোই কিন্তু বেকার মাগো, কোনোটাই আমাদের স্বাদ আসে না জীবনে। সেই গুরুকে আমাদের পেতে হয়, তিনি যে আমার জীবনের জীবন, তিনি যে আমার পরম গুরু, সেই গুরুকে আমরা জীবনে পেয়েছি। আমি মানুষের কাছে তার কথা বলবো না, তার কথা তো বলতেই হবে। মাগো আমরা যাকে যা ভালোবাসি, আমরা মায়েরা বা দাদারা, আমরা যাকে ভালোবাসি তার কথা না বলে কি থাকতে পারি? দেখবেন সংসারে হয়তো কারো নাতি নাতনি হয়েছে, তাকে যতটাখানি ভালোবাসেন, দেখবেন সেই ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। কি বলি বলুন তো মা, আমরা বলি ইষ্টভীতি করলে মাসে এত দিতে হয়, কেউ হয়তো 1 টাকা করি, কেউ 2 টাকা করি, কেউ 5 টাকা করে, হিসাব করে দেখা গেল যে 200, 500, 1000, 2000, 5000 ইষ্টভীতি হলো। মাগো আমরা হিসাব করি এইগুলো, কিন্তু আমার নাতিটা, আমার নাতনিটা আদরের, প্রতিদিন ঠাম্মা একটা ক্যাডবেরি দাও, ঠাম্মা একটা চকলেট দাও, ঠাম্মা একটা কুড়কুড়ে দাও, এটা দাও, ওটা দাও, সেটা দাও করে মা হিসাব করলে দিনে একটা নাতির পিছনে মাগো 30 টাকা খরচা হয় কমের ওপর। তাই তো মা, আজকে বলুন, আমরা বলি প্রিয় পরমকে ভালোবাসি, তাকে কি দিই 1 টাকা। বাড়িতে যদি 5 জন থাকে, হিসেব করে দেখা গেল দিনে 5 টাকা, 1 কাপ চায়ের দামও হয় না। যিনি আমার জীবনের জীবন, যিনি আমার পরম গুরু, তাকে কি দিচ্ছি 1 টাকাও তা ভক্তি করে দিচ্ছি না। মাগো যখনই দেখা গেল আমাদের লকডাউন এলো, তখন মায়েরা আমরা অনেকে মানে গভীর বিশ্বাস মানুষও আমরা অনেকে ছেড়ে দিয়েছি। মাগো যারা প্রকৃত তাকে ভালোবেসেছি আমরা কিন্তু কেউ ছাড়ি না। তাহলে আমরা এই নাতনিটাকে, নাতিটাকে ভালোবেসে আমরা যদি অতখানিক দিতে পারি, তাহলে প্রিয় পরমের জন্য কেন এতটুকু মা? শুধু তাই নয়, সময় আমার হয়ে এসেছে, অল্পই টাইম, একটুখানি বলতে চাইছি যে মাগো আমরা দেখবেন মানে কেউ কেউ মানুষ সংসারে এমন রোগী আছি, মাসে মানে 5000 থেকে মানে কি বলে 50,000 পর্যন্ত খরচা হয়ে যায় সংসারে একটা রোগের পিছনে। আমরা বলি কি ডাক্তারকে টাকা দিয়ে দিয়ে আলা আর ওষুধ খাবো না, কিন্তু মা রোগের এমনই ভাব চাপ, আমাকে সেই ওষুধ খেতেই হয়। আমরা বলি আর কুটুম্বিতে করবো না, মাসটা গেলে বছরটা গেলে 12 থেকে 15,000 20,000 টাকা কুটুম্বিতে হয়, আর এত কুটুম বাড়াবো না, এই 2-4টে নিয়ে করবো। কিন্তু মাকে যখনই বাড়িতে বলতে এলো তখনই আমার হাজার হাজার টাকা বের করে কুটুম্বিতে করতে হলো। এই বাস্তব কথাগুলো আমি মানে বলার চেষ্টা করছি। আবার বলি ছেলে মেয়েকে আর পড়াশোনা করাবো না, এত খরচা, এত প্রাইভেট, এত টিউশন, এত কলেজে খরচা, এত মোবাইল খরচা আর পারবো না, কিন্তু ছেলে একটুখানি যা ডিগ্রি পেলো আনন্দ হয় তার পিছনে হাজার হাজার টাকা খরচা করে দিচ্ছি। আর মাকে আমার প্রিয় পরমের বেলায় যাকে দিলে সব পাওয়া যায় তার বেলায় আমরা এতটুকু দিচ্ছি, তা আবার হিসাব করছি। আজকে তবু বলছে তিনি আমার প্রিয় পরম। শ্রী ঠাকুর বলছে তুই অতটুকুই কর, কিন্তু ভক্তি আর বিশ্বাস নিয়ে কর, যে আমি প্রিয় পরমকে যা দিচ্ছি তা ঠিক দিচ্ছি তো। তাই শ্রী ঠাকুর বাণীর মধ্যে তিনি অজস্র বাণী দিয়েছেন। আজকে মায়েরাই হলেন সংসারের কর্ণধার, মায়েরাই সব কিছু পারেন। সারাটা দিন মায়েরা এত পরিশ্রম করেও তারা ঠিক মাতৃ সম্মেলনে যায়, সৎসঙ্গে যায়, বাড়িতে দুবেলায় প্রার্থনায় বসে, আবার ফাঁক পেলে তিনি আচার্যদেব বলেছেন, অবিন দাদা বলেছেন, আবার মায়েরা দাদারা ছুটে যাচ্ছেন। কোন মানুষগুলো দীক্ষা নিয়ে ছেড়ে দিল, ইষ্টভীতি করে না। কোন মায়েরা দীক্ষা নেব করছে, করে না, তাদের কাছে যাচ্ছে। আবার কোন মায়েদেরকে যাজন করলে দীক্ষা হবে, আবার একটু সময় পেলে মাগো আমরা যারা তাকে ভালোবাসি, আমার প্রিয় পরমকে ভালোবাসি। বলছিলাম না যে যাকে ভালোবাসে তার কথা না বলে সে থাকতেই পারে না। তাহলে আমার প্রিয় পরম, আমার যে আচার্যদেব, তিনি যা বলছেন আমরা যদি প্রত্যেকে আমরা শপথ নিয়ে যাই যে তিনি যা যা বলেছেন
আমরা তাই তাই করবো। যেমন দীক্ষা নিয়ে আমরা কি করব, তার মনের মতো হব আর তাকে খুশি করব। মনের মতো মানে তিনি যা যা বলেছেন, যজন যাজন ইষ্টবিধি সস্তায়নী সদাচার পরায়ণ হয়ে চলবো, আর তাকে খুশি করব মানে তিনি যখন যা আদেশ নির্দেশ আমাদেরকে দিচ্ছে, মাগো আমরা সকলে মিলে আমাদের জীবনটাকে প্রসার করব, বড় করব। সেই বড় করার মধ্য দিয়ে আমরাও জীবনে আস্তে আস্তে ঠাকুরের মনের ময় হতে হয়ে উঠবো। তাই ঠাকুর বলেন, অপরের মঙ্গল কামায় নাই, নিজ মঙ্গলের প্রসূতি। তাহলে আমরা প্রতিপদ থেকে সেই অপরের মঙ্গল খুঁজো মাগো, আর অপরের মঙ্গলই হচ্ছে আমাদের জীবনের মঙ্গল। জয়গুরু। আপনারা প্রতিপদ থেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। বন্দে পুরুষোত্তম।